হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কোথায় এসছি আর নতুন করে আমি এখন বলি না, কারণ তোমরা জানো এই জায়গাটা কোথায়। আমার খুব প্রিয় একটা জায়গা, আর ইদানিং তোমাদের অনেকের কিন্তু প্রিয় জায়গায় হয়ে উঠেছে। চলে এসছি গার্লের স্ট্রিট, আর গার্লের স্ট্রিটে ঢুকেই প্রথমেই চোখে পড়েছিল এই অ্যাডেনিয়ামের শপটা, যেখানে 250-300 টাকা করে অ্যাডেনিয়াম সেল হচ্ছে। যে মানে 250-300 মোটেও এর দাম হতে পারে না, ম্যাক্স টু ম্যাক্স 150 থেকে 180, এটাই হচ্ছে কারেক্ট দাম। কিন্তু ওই বিক্রি করছে, লোকে কিনছে। তো সবসময় যেটা বলি, গার্লের স্ট্রিটে আসলে বার্গেনিং মাস্ট। আর গাছ সম্বন্ধে হালকা পাতলা একটু যদি তোমাদের আইডিয়া থাকে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে গাছ কিনতে পারবে। প্রচুর বন্ধুদের এটা থাকে না বলে শুরুতেই তারা একটুখানি লসে যায়। আমিও গেছি একটা সময়, কিন্তু এখন কিনতে কিনতে হ্যাবিট হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ ফিটোনিয়া। এই ফিটোনিয়াগুলো দাম বলছিল 130 টাকা করে, বার্গেনিং করে 110-100 টাকাতে কিন্তু পাওয়া যাচ্ছিল। আমরাই নিয়েছি দুখানা ফিটোনিয়া। তার সাথে আরও বিভিন্ন রকমের হাউস প্ল্যান্টস দেখতে পাচ্ছ। আর ছিল এই সুন্দর দেখতে এয়ার প্ল্যান্টগুলো। এই এয়ার প্ল্যান্টগুলো এক একটা 250 টাকা করে বলছিল, 200 টাকায় হাসতে খেলতে দিয়ে দেবে। তো আগেও বলেছি, এখনও বলবো, সেটা হচ্ছে গার্ল স্ট্রিটে বার্গেনিং করবে, মানে যেই দাম চাইবে ওই দামই দিয়ে দেবে না। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু বার্গেনিং যোগ্য। মানে 100 টাকার জিনিসটা তুমি ঠিকঠাক বার্গেনিং করলে কিন্তু 50 টাকা, 60 টাকা, এমনকি 40 টাকাতেও পেতে পারো। দেখো সামনে প্রচুর ফুল, শীত প্রায় যাচ্ছে, কিন্তু মানে ফুলের মেলা শেষ হচ্ছে না। এখানে সেই মাটি লাগানো গাছ, যেখান থেকে আমি তোমাদের দূরে থাকতে বলি, যে মাটি লাগানো গাছগুলো একদম নেবে না। দরকার হলে 3টে জায়গায় একটা গাছ কেনো, কিন্তু মাটি লাগানো গাছগুলো কিনো না। আমি বলি না সব মাটি লাগানো গাছ খারাপ, কিন্তু অধিকাংশ মাটি লাগানো গাছে কিন্তু সমস্যা থাকে। চলে এসেছি গোবিন্দ নার্সারি, শ্রী গোবিন্দ নার্সারি। এটা হচ্ছে ব্লক ডির উল্টো দিকে। মানে আমার মতে, যদি কেউ ভালো লেভেলের ভালো কোয়ালিটির গোলাপ চাও, ঠিক আছে, দেখো গোলাপের নার্সারি গার্ল স্ট্রিটে প্রচুর আছে, কিন্তু এইখানকার মতো কালেকশান কিন্তু পাবে না। হয়তো এর থেকে কম দামে সস্তায় গোলাপ পেয়ে যাবে, কিন্তু এনাদের গোলাপের কালেকশান আলাদাই লেভেলে হয়। যেরকম ভ্যারাইটি, সেরকম কিন্তু সাইজ, সেই রকম ম্যাচুরিটি, যেরকম চাইবে। মানে তোমরা যদি বলবে 1 বছরের গাছ নেবো, 1 বছরের গাছ, যদি বলো আমি 3 বছরের গাছ দেবো, 3 বছরের গাছ, সেরকম গাছ কিন্তু দেবে। দামটা একটু উপরের দিকে থাকে অবশ্যই, যেমন জিনিস তার সেরকম দাম। এই 150 টাকা থেকে স্টার্টিং, কিন্তু 2,500-3 হাজার টাকা দামেরও গোলাপ গাছ এনাদের কাছে আছে। শুধু গোলাপ না, বিভিন্ন রকম গাছ। দেখো গোলাপে ছড়াছড়ি, মানে যেদিকে তাকাবো শুধু গোলাপ, কিন্তু তার মাঝেও উকি দিচ্ছিল কিছু জবা, কিছু দেশি গাছ, বিভিন্ন রকমের গাছ দেখতেই পাচ্ছ। আর সবথেকে মজার কথা হচ্ছে, মনোজিদার ছাদে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো ভেনেস্তারা, মানে ফ্লেম ভাইন। সেই ফ্লেম ভাইন বিক্রি হচ্ছে এক একটা টপ নাকি 650 টাকা। আমি দাম শুনে মানে চমকে গেছি, 650 টাকা একটা ফ্লেম ভাইনের টপ। আজকে আমি ভিডিওটা করছি, মনোজিদার সাথে ছিল, মনোজিদা বলছিল অর্কিড এদের সাথে সাথে ফ্লেম ভাইনও এবার মানুষজনকে দেবো। 650 টাকা করে একটা টপ, যেটা একদমই টপ। 300-350 টাকা ম্যাক্স। আমার গাছগুলো যথেষ্ট বড় ছিল, ঠিক আছে। দেখো সামনে এবার চলেছে আমাদের সবার প্রিয় সাকুলেন্ট ক্যাকটাসের সেই দোকানটা। প্রচুর ভ্যারাইটি, বিভিন্ন রকম ভ্যারাইটির সাকুলেন্ট ক্যাকটাস, হোয়া। কিন্তু এই হোয়াগুলো দেখতে পাচ্ছ তো, এই হোয়াগুলো আমি জানি না নোট ছিল কিনা, নোট মনে হয় নেই। নোট না থাকলে কিন্তু এই হোয়াগুলো গ্রোথ হতে খুব মানে নাও হতে পারে, ঠিক আছে। সবসময় হোয়া কিনলে, বিশেষ করে এই হার্ট শেপ হোয়াগুলো, এইগুলো কিনলে কিন্তু নোট দেখে কিনবে। অন্তত যাতে নোট থাকে, তাহলে সেখান থেকে কিন্তু গ্রোথ স্টার্ট হবে। এই হোয়াগুলো এমনি একটু স্লো গ্রোথ হয়, আর যদি নোট না থাকে তাহলে গ্রোথ হবেই না, আজীবনকাল এরকমই থেকে যাবে। বোঝা গেছে? তো প্রচুর রকমের এখানে কালেকশান সবসময় থাকে, আর বিভিন্ন তার দাম, সেটাও তোমরা যারা আসবে সেটা জানতে পারবে। এখানে মানে খুব রেয়ার মানে রেয়ার গাছ যাদের ভালো লাগে, এখানে কিন্তু আসতে পারো। এবার দেখো একটা
জায়গা দেখাচ্ছি। এই জায়গাটা তো এর আগে বহুবার দেখিয়েছি, কিন্তু এই জায়গাটা দেখানোর আরেকটা কারণ হচ্ছে এইখানে বিভিন্ন রকমের টেরেরিয়ামের গাছ পাওয়া যায়। টেরেরিয়ামের ভেতর যে গাছগুলো সেগুলো এখানে পেয়ে যাবে। দেখো চলে এসেছি এখন আমাদের চারা বিক্রির জায়গা। এখান থেকে প্রচুর চারা, বিভিন্ন রকম চারা পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি এখনও বিক্রি হচ্ছিল, কিন্তু তোমাদের আমি আগেও বলেছি গাছ কিন্তু বুঝে কিনতে হবে। মানে গাছ পাওয়া যাচ্ছে বলেই আমি কিনে ফেলবো, এটা কিন্তু করলে চলবে না। এখানে বিভিন্ন রকমের চারা আছে, কিছু শীতের চারা, কিছু গরমের চারা এখনও বিক্রি শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের বুঝে গাছটা কিনতে হবে, বোঝা গেছে? কারণ শীত যায় মানে শীতের সময় প্রায় শেষ হয়ে এসছে, তো এই সময় দাঁড়িয়ে শীতের গাছ কিন্তু বেশি নেওয়া যাবে না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, কেউ যদি এখন মাদার গাছ সংগ্রহ করে রাখতে চাও, মাদার সংগ্রহ করব, তাহলে তুমি শীতের গাছ বিশেষ করে চন্দ্রমল্লিকার কালেকশন এই সময় করে রাখতে পারো, ঠিক আছে? কিন্তু আদার মানে তার সেটা বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না। এখন চলেছি দেখো মানে গার্লিক স্ট্রিটের অন্যতম সেরা ফলের গাছের একটা নার্সারি। মানে কি ছিল না এই নার্সারিতে, মানে যত রকমের হাইব্রিড ফল, আম, জাম, কাঁঠাল যা তোমরা চাও সব কিছু এখানে কিন্তু ছিল, ঠিক আছে? বিভিন্ন রকমের ফল, মানে যেটা বলছি সেটাই আছে, যেটা বলছি সেটাই আছে, ঠিক আছে? অ্যালফান্সো থেকে শুরু করে মিয়াজাকি থেকে শুরু করে মানে কি নেই এই মানে নার্সারিটা, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আর প্রতিটা গাছে দেখতেই পাচ্ছ মুকুল ধরে গেছে, মানে দারুণ কোয়ালিটির গাছ। এখন চলে এসেছি আমাদের দিদির নার্সারিতে বিভিন্ন রকম গাছ। কিন্তু এই সপ্তাহে দিদির নার্সারির একটা স্পেশাল ব্যাপার ছিল, দিদির নার্সারিতে কিন্তু বেশ রেয়ার গাছ ছিল, মানে যেগুলো সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। আর দিদির নার্সারি কি বলবো, গাছের দাম সবসময় রিজনেবল থাকে, মানে একদম পকেট ফ্রেন্ডলি, সস্তায় থাকে। কিন্তু এই সপ্তাহে গাছের দাম একটু চড়া ছিল, কারণ দেখো মানে প্রোডাকশান, যত বেশি প্রোডাকশান হবে গাছের দাম তত কমতে থাকে। যেহেতু এখন শীতের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনও ইনডোর গাছের নতুন প্রোডাকশান কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, সেই জন্য দিদির নার্সারিতে গাছের দাম একটু চড়া, কিন্তু অনেক রেয়ার গাছ ছিল। আমি দেখলাম প্রচুর রেয়ার গাছ ছিল। আর দেখো দিদির নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করো, তো নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিও যদি তোমাদের দিদির সাথে কথা বলতে হয়, ঠিক আছে? দেখো প্রচুর রকমের গাছ, আর তাছাড়া এখন কিন্তু প্রচুর বীজও পাওয়া যাচ্ছে। গরমের বীজ কিন্তু এখন অ্যাভেলেবেল আছে বিভিন্ন রকম, সেগুলো কিন্তু নিতে হবে। এখানে সামনে যেই বোগনভেলিয়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যা নেবে 80 টাকা, মানে যা নেবে যেটা তোলো 80 টাকা, ঠিক আছে? এবার বার্গেনিং করে সেটা কিন্তু কমও হতে পারে, 150 হতে পারে, দুটো নিলে 140ও হতে পারে, সেটা এখন তোমাদের ওপর। তো যা নেবে 80 টাকা। এই দেখো চলে এসছে আমাদের আরেকটা গোলাপের জায়গা, এখানে গোলাপ, জবা সবই পাওয়া যায়। 80, 100, 150, 250 যেরকম গোলাপ সেরকম তার দাম। তাছাড়া এখানে পাশেই দেখতে পাচ্ছ জবা যেটা নেবে 80 টাকা, ঠিক আছে? যেটা নেবে 80, 90 এরকম চলে। যত বেলা বাড়তে থাকবে গাছের দাম 10 টাকা করে কমতে থাকে। তো এই গাছগুলো একটা সময় গিয়ে 60 টাকা 65 টাকা তো সেল হয়ে যায়, কিন্তু সেটার জন্য বিকেল অবধি অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা যাই না আর্লি মর্নিংয়ে কখনোই এত সস্তা এরা গাছ দেবে না, গাছের কোয়ালিটি যখন ভালো আছে। হ্যাঁ, গাছের কোয়ালিটি খারাপ থাকলে অন্য ব্যাপার, কিন্তু কোয়ালিটি টপ কোয়ালিটি। সকালবেলা যদি যাও তুমি কখনোই সস্তায় কিন্তু পাবে না, বোঝা গেছে? একটুখানি চড়া দাম থাকে, যেটা আমি সবসময় তোমাদের বলি। এবার একটা মজার জিনিস হচ্ছে যে এই রোববার আমি গার্লস স্ট্রিটের ভিডিও করে আমি কিন্তু ভুলেই গেছিলাম যে আমি গার্লস স্ট্রিটের ভিডিওটা করেছি। কালকে হঠাৎ করে মানে কম্পিউটার খুলে চোখে পড়ে গার্লস স্ট্রিটের ভিডিওটা দিইনি বন্ধুদের, তাই জন্য আজকে এই ভিডিওটা এলো। আর গার্লস স্ট্রিটের ব্যাপারে একটুখানি বলি, নতুন বন্ধুরা যারা দেখছো, কারণ প্রতিদিন নতুন বন্ধুরা চ্যানেলের সাথে, পেজের সাথে যুক্ত হচ্ছে। তো গার্লস স্ট্রিট
কিন্তু বসে শুধুমাত্র রবিবার গার্ল স্ট্রিট বসে, আর অন্য কোনো দিন কিন্তু গার্ল স্ট্রিট ওপেন হয় না। বেসিক্যালি যারা সেলার তারা স্যাটারডে মানে শনিবার রাত 8টা-9টা থেকে আসা শুরু করে, আর রোববার দিন সারাদিন কিন্তু গার্ল স্ট্রিটটা চলে। আর গার্ল স্ট্রিট চলে হচ্ছে একদম আর্লি মর্নিং, মানে ভোর 5টা থেকে 5টা সাড়ে 5টা থেকে খুলে যায়, মানে তারপর গোছাতে যেটুকু সময়। আর বিকালবেলা একদম মানে 5টা 6টা 7টা অবধিও কিন্তু আসলে তোমরা এই মার্কেটে ঘুরতে পারবে, ঠিক আছে? তখনও গাছ বিক্রি হয়। গার্ল স্ট্রিট আসার সব থেকে সহজ রাস্তায় মনে করি বাসে যদি আসতে পারো সবচেয়ে সহজ, একদম গার্ল স্ট্রিটের মুখে তোমরা নামতে পারবে। তাছাড়া তোমরা কিন্তু চাইলে ট্রেনে করেও যেতে পারো, ট্রেনে করে কলকাতা স্টেশনে নামতে পারো বা টালা স্টেশনে নামতে পারো, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এই 5 থেকে 10 মিনিট হেঁটে তোমরা গার্ল স্ট্রিট ইজিলি আসতে পারো। যদি শিয়ালদা থেকে কেউ আসো তাহলে শিয়ালদা থেকে তোমাদের প্রথমে আসতে হবে যে কোনো বাস ধরে শ্যামবাজার থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট গার্ল স্ট্রিট। যদি কেউ মেট্রো করে আসবে, মেট্রো করে তাহলে শ্যামবাজার মেট্রোতে তোমাদের নামতে হবে, শ্যামবাজার মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট, তোমরা কিন্তু গার্ল স্ট্রিট ইজিলি পৌঁছে যাবে। সব কিছু বলে দিলাম, কীভাবে যেতে হবে সব কিছু তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের মনের কনফিউশন দূর হয়ে গেছে। এখানে দেখো এবার কিছু ইনডোর গাছ চলে এসছে, ঠিক আছে? কিন্তু আমি এখনও বলবো যে ইনডোর গাছ এখনও মানে কেনার ভালো সময় কিন্তু শুরু হয়নি। হ্যাঁ, তুমি যদি এখন ইনডোর গাছে এক্সপার্ট হও অন্য ব্যাপার, কিন্তু যারা নতুন বাগান করছো তাদের আমি বলবো এখন একটুখানি ওয়েট করে যাও। মানে ফেব্রুয়ারি এন্ড মার্চ থেকে তোমরা যত খুশি ইনডোর গাছ কেনো, আমার মতে বেস্ট হবে। লোভটা একটু কম করতে, লোভে পড়লেই কিন্তু গল্প হয়ে যাবে। এখন দেখাচ্ছে লক্ষ্মী নার্সারির গোলাপের কালেকশন। লক্ষ্মী নার্সারিতে প্রচুর গোলাপ, বিভিন্ন রকমের গোলাপ এখানে ছিল। তার ভ্যারাইটিস দাম, যেমন গাছ তার তেমন দাম হবে। আর গোলাপের দাম সবসময় তার কি বলবো বয়সের ওপর হয় না, গোলাপের দাম অনেক সময় নির্ভর করে হচ্ছে গাছের ভ্যারাইটির ওপর। গাছের ভ্যারাইটি যেরকম, যত রেয়ার ভ্যারাইটি তত কিন্তু গাছের দাম বাড়তে থাকে, বোঝা গেছে? তো দেখো প্রচুর রকমের গোলাপ। এবার চলে এসেছি বোগেনভেলিয়া। কিছু দোকান ছিল বোগানভেলিয়া ভালো ছিল, কিন্তু মানে সেই একদম মানে টপ কোয়ালিটির বোগানভেলিয়া মানে দেখিয়ে একদম মাথা খারাপ হয়ে যাবে সেই রকম গাছ ছিল। আমি বলবো ছিল না সেটা না, কিন্তু সংখ্যায় অনেক কম ছিল। ডমিনেট করছে গোলাপ, মানে গোলাপের প্রচুর চারা, বিভিন্ন রকম চারা সেল হচ্ছিল, কিন্তু সেই অর্থে বোগানভেলিয়া একটুখানি আমার ডাউন লেগেছে, ঠিক আছে? এখানে দেখো ভ্যারাইটি রকমের বিভিন্ন রকমের চারা, মানে ইনডোর আউটডোর থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া ছিল। মানে গার্ল স্ট্রিটে গেলে তোমরা A to Z একটা সলিউশন পাবে, মানে যা তোমাদের লাগবে সেটাই তোমরা কিন্তু পেয়ে যাবে। প্লাস মানে গাছ করতে গেলে যত রকমের জিনিসপত্র লাগে সব তো তোমরা পাবে গার্ল স্ট্রিটে। দেখো বলতে না বলতে মাটির টবের জায়গায় চলে এসেছি। প্রচুর মাটির টব, বিভিন্ন রকম, 10 টাকা 15 টাকা থেকে স্টার্ট মাটির টব। আর মানে 300-400 টাকা 500 টাকা অবধিও কিন্তু টব আছে। বড় বড় ফল গাছের টব থেকে শুরু করে অর্কিডের টব, সাকুলেন্ট ক্যাকটাসের ছোট ওই 2 ইঞ্চি 3 ইঞ্চির টব। আর ইদানিং তো দেখছি এই মাটির জলের বোতলও এখানে রাখা শুরু হয়েছে। প্লাস এরকম ট্রে, থালা, মানে কি লাগবে সব কিছু কিন্তু গার্ল স্ট্রিটে তোমরা পেয়ে যাবে একদম ইজিলি, ঠিক আছে? দেখো কত রকমের টব তোমাদের দেখাচ্ছি। তো গার্ল স্ট্রিট হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। তোমাদের একটা বাগান তৈরি করতে যা যা লাগবে সব কিন্তু তোমরা এই গার্ল স্ট্রিটে ইজিলি পেয়ে যাবে। আর সবসময় যেটা বলি যে গার্ল স্ট্রিটে আসলেই যে তোমাদের কিনতে হবে এটা কিন্তু না, আসো ঘোরো, দেখবে তোমাদের কিন্তু ভালো লাগবে। যেটা আমার সবসময় ভালো লাগে, অনেকে আমাকে বলে যে অনির্বাণ প্রতি সপ্তাহে যাও কেন? আমার ভালো লাগে, সিরিয়াসলি বলছি। আমি কিনি কি না কিনি, সবসময় গেলেই যে কিনতে হবে এটা কিন্তু না। আমার কিন্তু গার্ল স্ট্রিটে ঘুরতে, চারদিকে গাছ দেখতে আমার খুব ভালো লাগে। আর শুধু গাছ তো না, গাছের মাছ, কুকুর, বিড়াল আর কত কি এখানে পাওয়া যায় তার ঠিক ঠিকানা নেই। তো একটা রোববার সবাই মিলে চলে আসো গার্ল স্ট্রিটে, ডেফিনেটলি ভালো লাগবে। আর বলতে বলতে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা শেষ, একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো চলো আবার দেখা হবে কবে? কালকে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।